এটা দিস। ছবিটা নিয়ে তো এক্সাইটেড অফকোর্স ছিলাম, কারণ দাবা নিয়ে প্রথমবার একটা ছবি, সেই ছবিটা সবাইভাবে সেলিব্রেট করছে। আমার দেখে তো দারুণ লাগছে, কারণ আমরা স্যাটারডে সানডে আমরা হল ভিজিটে গেছি, লোকের যা রিয়াকশান, মানে কী বলবো, ফ্যামিলি নিয়ে সবাই বাচ্চা নিয়ে দেখতে এসছে, এবং বাচ্চারা প্রচণ্ড লোকে বাচ্চা নিয়ে দেখতে এসছে, এবং বাচ্চারা না কেঁদে ফেলেছে, কারণ সমদর্শীর যেরকম কষ্ট হচ্ছে, ওরা হচ্ছে সত্যি বোধহয় সমদর্শী কষ্ট হচ্ছে, বা আমাদের বড় সূর্য যে করেছে তার কষ্টে ওরা সবাই কেঁদে ফেলেছে। এটাই আমার সবচেয়ে টাচি লেগেছে, যে বাচ্চারা খুব এনজয় করছে। বাচ্চাদের বাবা মারা তো এনজয় করছেই, অনেকে ফ্যামিলি মানে দাদু দিদার সঙ্গে দেখতে এসছে। এই তো লাস্ট সানডে আমরা এখানেই এসেছিলাম সাউথ সিটিতে, তখনও প্রচণ্ড ভিড়, হল প্যাকড পুরো, এবং সবাই ফ্যামিলি নিয়ে এসছে, এনজয় করছে। ইটস আ ফ্যামিলি ফিল্ম। সামার ভ্যাকেশন চলছে, সবাই আরও বেশি এনজয় করছে, কারণ এখন স্কুল নেই, শো যেরকমভাবে লাইন আপ আছে, অনেকটা শো পাওয়া যাচ্ছে, এবং সেভাবেই লোকজন দেখছে। আমি একদম দাবা খেলতে পারি না, আমি জীবনের চাল বুঝি না ভাই, ক্ষমা করো আমায়। ছবিটা দেখে কি ইন্টারেস্ট একটু হলো খেলার? হ্যাঁ, খুব ইন্টারেস্ট হয়েছে, আমি শিখতেও চাই। আমি ওদেরকে যে ট্রেন করছে যে মেয়েটি, পৌলমী সম্ভবত নাম, আমি ইফ আই এম নট রং, তো পৌলমীকে আমি আগের দিন বললাম, পৌলমী গিভ মি ইওর নাম্বার। ও বললো আমি বেহালায় থাকি, আমি ক্লাস করতে আসি ট্রায়াঙ্গুলার পার্কে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একদিন ট্রায়াঙ্গুলার পার্কে এসে ট্রাই করবো, কারণ সত্যিই বলছি আমি দাবা একদম বুঝি না, এবং সত্যি জানিও না খেলতে অফকোর্স। টু বি ভেরি অনেস্ট, আমার যেটা মনে হয় যে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে তো খুব একটা বেশি স্পোর্টস ফিল্মস, বায়োপিক্স এগুলো বানাই না, যদিও ইটস ভেরি সারপ্রাইজিং, বিকজ বায়োপিক্স অ্যান্ড স্পোর্টস ফিল্মস সারা বিশ্ব জুড়ে বক্স অফিস রুল করে, লোকেদের পছন্দ হয়। সো আই ওয়াজ অলওয়েজ ভেরি এক্সাইটেড যে এই সিনেমাটা বেরোলে দেখবো। আজকে ফাইনালি যখন দেখছি, তখন আই কুড ফিল এভরি পালস অফ দ্য স্টোরি। এত সুন্দর মেকিং, প্রত্যেকজন এত ভালো কাজ করেছে। ইটস এ রিয়েলি এনজয়েবল ওয়াচ অ্যান্ড অলসো আ ভেরি নেসেসারি ফিল্ম ফর টুডেজ টাইমস। সো এটা যখন প্রথম অ্যানাউন্স হয়েছিল তখনই খুব ইন্টারেস্টিং লেগেছিলো, বিকজ দাবা নিয়ে খুব একটা ফিল্ম আমরা এখনও দেখিনি, একটু নিউ কন্টেন্ট, একটু আলাদা, বিকজ এখন খুব চারদিকে আমরা দেখছি তোমার থ্রিলার বেসটাই বেশি, চারদিকে আমরা সিরিজ বলো ফিল্ম বলো, তো সেই জায়গায় এখানে দাবারুর মতন কন্টেন্টে প্রতিকৃতদা কাজ করলেন, ঋতুদি আছে, অ্যান্ড ইটস আ রিয়েলি গুড হাউস। তো আই এম রিয়েলি এক্সাইটেড। আই থিঙ্ক এটা ভালোভাবে মানুষরাও দেখবে, এনজয় করবে। দেখো, পুরোটা তো এখন দেখিনি, আমরা ইন্টারভেল পর্যন্ত দাঁড়িয়ে আছি। ইন্টারভেল পর্যন্ত একটাই কথা বলবো, এই ছবি মানে প্রত্যেক তিনটে জিনিস আমি স্পেশালি বলবো। একটা হচ্ছে ছবির যে সাবজেক্ট ম্যাটার, যেটা ভাবা হয়েছে সেটা একটা অনবদ্য। সাধারণত আমরা ক্রিকেট, ফুটবল এটা নিয়ে ভাবি, এটার বাইরে যে খেলার বিশাল আমাদের পরিধি আছে, তাদের যে লড়াই ভাবা হয়েছে, ডিরেকশন তার সঙ্গে অন্যতম, অভিনয় অসাধারণ। আর স্পেশালি আমাকে যেটা ফার্স্ট হাফ পর্যন্ত আরও মুগ্ধ করলো, সেটা হচ্ছে এডিটিং। মানে বিশেষ করে যখন ওই 16 জনের সঙ্গে একসঙ্গে খেলা হচ্ছে, চেজিং, প্রত্যেকটা জায়গায় এডিটিং, ভালো এডিটিং যে একটা ছবির কত বড় প্রাণ, একটা ডিরেক্টরেরও যে কত বড় একটা সহায়ক, সেটা বারবার এই ছবিতে বোঝা গেছে। আর আমি নিজে খুব ইমোশনাল, আমি ভালো ছবি, ইমোশনাল ছবি দেখলে আমি নিজে খুব কাঁদি। এটা নিয়ে লোকে আমার সঙ্গে খুব ইয়ার্কি মানে যে আমাকে আসলে দুঃখের সিন কাঁদায় না, আমাকে আসলে লড়াইয়ের সিন কাঁদায়। তো আমার এটা দেখে আমি প্রচুর চোখে এখনও পর্যন্ত অ্যাজ ফার হেসেছি আর চোখে জলও ফেলেছি। ছবিটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি বলার জন্য বলছি এমন নয়, প্রত্যেকটা মোমেন্ট ছবিটাতে এত টানটা উত্তেজনা এবং এত সুন্দর ইমোশনালি কানেক্ট করা যায় প্রত্যেকটা মুহূর্ত। আর ক্রিকেটের বাইরেও যে প্রত্যেকটা স্পোর্টস নিয়ে আমাদের ভাবা উচিত, এবং সেইখানে যে কতখানি স্ট্রাগল, ছবিটা না দেখলে আপনারা বুঝবেন না। সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আসুন সিনেমা হলে এসে বাংলা ছবি দেখুন, দাবারু দেখুন, একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে। এক্স্যাক্টলি, সারাক্ষণ একটা টান উত্তেজনা রয়েছে, ভীষণ ভালো। শুরু থেকে শেষ অবধি ডেফিনেটলি খুব ভালো হবে, বিকজ ইন্টারভেলের আগে এত একটা হয় না দিয়ে রেখেছে, তো এর পরের পার্টটা খুব ভালো হবে। আমি তো খুবই এক্সাইটেড, মানে ভালোই তো সব রিভিউস পাচ্ছি, সবার তো মানে ভালোই লাগছে, শুনছি সবাই হল ভিজিটে যাচ্ছি, সবাই বলছে, আমার তো খুবই ভালো লাগছে।
উইন্ডোজের সাথে তো আমি আগেও 2017-এ পোস্ট তো করেছিলাম, তারপর আবার 7 বছর পর একটা ফিল্ম করার অপরচুনিটি পাই। সো আমি মানে কি বলবো, নিজেকে খুব ভাগ্যবান মনে করি। দাবা যেরকম বাড়িতে নর্মাল খেলা হতো সেরকম খেলতাম, কিন্তু এই সিনেমাতে কাজ করার জন্য আমাকে প্রফেশনালি একটা চেস প্লেয়ার হতে হতো। এটা সূর্যশেখর স্যার নিজে এসে আমাকে শিখিয়ে দিয়ে গেছেন কী করে খেলে। উনি মানে সিনেমাটা শ্যুট হওয়ার আগে অনেকগুলো ওয়ার্কশপ করেছেন আমাদের সাথে, তারপর উনি নিজেও এসেছিলেন শ্যুটের সময়। দাবাড়ুটা সবাই এখনও চলছে, হলে গিয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আমি এখন ইন্টারভেলে এক্ষুনি আমি আবার দেখতে যাব। আমার মনে হয় যে শিবু আর নন্দিতাদি যখন একটা উইন্ডোজ যখন একটা ছবি করে তার পেছনে অনেকগুলো ভাবনা থাকে, তার মধ্যে একটা অডিয়েন্স হিসেবে আমার যেটা মনে হয় যে একটা বিষয়টা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়, যেটা সমাজের বিভিন্ন লোকেদেরকে একত্রিত করে এই ভাবনায়। তো সূর্যশেখর গাঙ্গুলি দাবাড়ু, তার এত বড় একটা জীবন, এত সেলিব্রেটেড একটা জীবন, এতগুলো জিত, তার পেছনে কতটা অন্ধকার, তার পেছনে কত লোকের সাহায্য না করা এবং সাহায্য করা, এই যে জার্নিটা, এটা খুব সুন্দরভাবে এনারা দেখিয়েছেন। এবং আই এম সো হ্যাপি যে ঋতুপর্ণা একদম অনেক দিন বাদে একটা এরকম চরিত্র করেছে। খুব মানে ও আমার বন্ধু, আমার সহকর্মী, সুতরাং আমি ওর ডাকেই এসেছি, তো ভালোই লাগছে আমার আমন্ত্রণে। এবং আমি মানে সবসময় চাই যে আমাদের ছবি এভাবেই সবাই দেখুক। আর আজকে আমি ওই জন্য এই ছবিটা আরও বেশি সাপোর্ট করার জন্য এই স্পেশাল স্ক্রিনিংটা আমি করলাম। যে আমি মনে করি যে এরকম ধরনের ছবি খুব বেশি তো আমাদের হয় না, কিন্তু এই ছবি মানুষের দেখা উচিত, এর ডেপথটা বোঝা উচিত, এর যে ভেতরে যে কর্মকাণ্ড আমাদের পরিচালক দেখিয়েছে, যে একটা ইন্সপিরেশনের গল্প, একটা ভালোবাসার গল্প, একটা সম্পর্কের গল্প, আবার একটা স্পোর্টসের গল্প। দাবা নিয়ে খুব একটা বেশি ছবি হয়নি, তাই আজকে এই ছবির খুবই সবাই এটা নিয়ে হইচই করছে। এবং অনেকগুলো রবিবার এই উইকেন্ডে আমরা অনেকগুলো হাউসফুলও পেয়েছি। তো আমি চাইবো যে সবার কাছে একটা বার্তা নিয়ে পৌঁছতে, যে নতুন পরিচালক প্রতিকৃত অনেক আশা নিয়ে একটা ছবি বানিয়েছে, এবং এই ছোট্ট বাচ্চাটাও অভিনয় করেছে। দাবাড়ু, আমাদের ছোট্ট দাবাড়ু, এবং ও দাবার চালগুলো খুব সুন্দর করেই দিয়েছে এই ছবিতে, না? দাবার চালগুলো কিরকম করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। আর শিবপ্রসাদ, নন্দিতাদির প্রোডাকশন উইন্ডোজ সবসময় নতুন ধরনের কাজ করেন, এবং এই ছবিও ব্যতিক্রমী নয়। আমি মনে করি যে মা ছেলে, দাদু নাতি, বাবা ছেলে, এইসব সম্পর্কগুলো অনেক সময় আমাদের হারিয়ে যাচ্ছে। সেই সম্পর্কগুলোর গল্প বলেছে দাবাড়ু। এবং দাবা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের 13টা গ্র্যান্ড মাস্টার আছে পশ্চিমবঙ্গে, কিন্তু দাবা নিয়ে সেভাবে কোনো ছবি হয়নি। সত্যজিৎ রায় বানিয়েছিলেন শতরঞ্জ কি খিলাড়ি, সেটা একেবারেই একটা অন্য প্রেক্ষাপটের ছবি, কিন্তু একজন সূর্যশেখর গাঙ্গুলির লাইফ নিয়ে ইন্সপায়ার্ড ছবি, অপূর্ব একটা কাজ হয়েছে। সবাই হই হই করে দেখছে। আমি চাইবো যে তোমরা এই ছবিটাকে আরও ভালো করে প্রচার করো, মানুষের কাছে পৌঁছে দাও, যাতে এরকম ছবি আরও বানাতে পারি। নিশ্চয়ই, কারণ অ্যাকচুয়ালি ভাবনাটা খুব সুন্দর, খুব ভালো। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্টলি এই ধরনের ছবি প্রডিউস করা ইজ সামবডি হু ইজ সাপোর্টিং দিস কাইন্ড অফ ফিল্ম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় একটা ভালো স্ক্রিপ্ট হয়, এবং বিশেষ করে আমি প্রতিকৃতির কথা বলছি, একদম হার্ড কোর মেইন স্ট্রিম ছবির থেকে নিজেকে একটু 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 করে অন্য ধরার ছবি করার চেষ্টা করছে। আমার এটা অসম্ভব, আই থিঙ্ক ইট ইজ আ স্মার্ট মুভ, আই উইল সে। অ্যান্ড আমি ওর সঙ্গে কাজও করেছি, ইনফ্যাক্ট ওর মধ্যেও সেই ডেপথ, সেই ধরনের মেটেরিয়াল আছে। আমরা এখানে খুব ইজিলি যে কোনো একজন ডিরেক্টরকে বা অ্যাক্টরকে মেইন স্ট্রিম বলে একটা থাপ্পা দিয়ে দিই, ইটস নট দ্যাট। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে উইন্ডোজরা ওকে দিয়ে যে ধরনের একটা সাবজেক্টটা ওদের ভালো লেগেছে নিশ্চয়ই। অ্যান্ড শিবু এবং নন্দিতাদি দুজনেই সাবজেক্ট বোঝেন, সেটা বারবার প্রমাণ করেছেন। যখন ওনারা ইচ্ছার মতন একটা ছবি বানিয়েছেন, তখন কেউ ভাবেনি যে এরকম একটা ধরনের ছবিও মেইন স্ট্রিম হতে পারে। So I think this is a very good platform. I mean, I've been part of this industry for last 40 years. It's a platform যেখানে একটু অন্য ধরনের ছবিকেও তারা সাপোর্ট করছেন। আমি প্রডিউস কথাটা বলছি না,
প্রেজেন্ট করছেন ইনফ্যাক্ট। আর এই ধরনের সাবজেক্ট যেখানে আমাদের কাছে এখানে ধাবাটা ইজ বিন অলওয়েজ ভেরি, মানে ঘরে ঘরে খেলা হয়, কিন্তু ধাবা নিয়ে যে একটা সিনেমা হতে পারে এবং ইন্টেলিজেন্স, এটা নিয়ে সিনেমা হয়নি। অ্যান্ড আই থিঙ্ক পিপল আর লাইকিং ইট, এবং লোকের ভালো লাগছে, লোকে কথা বলছে ছবিটা নিয়ে। আর হ্যাঁ, এবং আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন। দীপক দাও আছেন, আমার সিনিয়র, ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্টর। টিটোদা আছেন, হ্যাঁ, তো অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন। এবং হ্যাঁ, মানে ওই দুজন অযোগ্য মানুষ আমরা একসঙ্গে কাজ করেছি, তো দুজন অযোগ্য মানুষ আছে, যেটা কেউ কেউ বলেন অযোগ্য, কেউ বলেন প্রাক্তন, বাট ইয়া উই আর দেয়ার ফর লাস্ট কাপল অফ ইয়ার্স। ইয়েস, একদম সেরকমই। এবং সেই ছবির হাত ধরে তোমাদের ফিরে আসে, এবং এই সময়টাতে বছরের আমাদের সবারই একটা প্রত্যাশা থাকে উইন্ডোজ। হ্যাঁ, মানে ছবিটা যখন রিলিজ করবে দেখবেন আপনারা কৌশিক গাঙ্গুলির প্রথম কৃতজ্ঞতা স্বীকারের নামটা দিদির আর মানে নন্দিতাদির এবং শিবুর দেওয়া, কারণ অযোগ্য তৈরি হয় না যদি না প্রাক্তন হয়। একদম তাই। আমি আবার খেলতে পারি, মানে পছন্দ করে খেলতে পারি। আর দিব্যেন্দু আমার খুব ভালো একটি মানে কাছের মানুষ, মানে হি ইজ এ ভেরি লাভলি বয়, অ্যান্ড সবসময় আমার সঙ্গে ওরা যোগাযোগ থাকে। এবং আমি বেশ কয়েকটা দাবার ছোটো ছোটো যেগুলো ওদের ওই বাচ্চাদেরই ইনফ্যাক্ট দিব্যেন্দুর রিকোয়েস্টে আমি অনেকবার গিয়েছি টু জাস্ট গিভ দেম লিটল বোস, কারণ খেলাটা তো খুব মানে সময় সাপেক্ষ। এবং দাবার ওপরে ইন্টারন্যাশনালি কিন্তু অনেক ভালো ভালো সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো হয়তো অনেকে দেখেননি, বাট খুব ভালো ভালো হচ্ছে। কিন্তু আমরা বাংলায় এরকম একটা সিনেমা দেখা বা করা, সে ইজ এ ভেরি গুড অপরচুনিটি। তুমি এর আগে পথিকৃতের পরিচালনায় কাজ করেছো, আজকে পথিকৃতের ছবি তুমি স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছো এবং ঋতুদির আমন্ত্রণে কোথাও গিয়ে বলে। হ্যাঁ, প্রতিকৃত আমাকে পার্সোনালি বলেছিল ওর প্রিমিয়ারে আসতে, কিন্তু আমি প্রিমিয়ারে আসতে পারিনি, আমি আটকা পড়ে গেছিলাম। আদারওয়াইজ আমি আসি, তো আমার আসাটা দুরকম হয়। একটা জায়গায় আমি আসি যেখানে আমি কিছুক্ষণ থেকে চলে যাই, আর কিছু জিনিস থাকে আমার মাথায় যে আমি সিনেমাটা দেখি, তো এই পার্টিকুলার ছবিটা আমি পুরো দেখতে চাই। সো যে কারণে আমি প্রিমিয়ারে আমার সময়ের জন্য আসিনি। এবং ঋতু অলওয়েজ আমাকে এই প্রমোশনের সময় হঠাৎ বললো যে আমি একটা স্ক্রিনিং রেখেছি, তুমি কি আসবে? সো আই কুডন্ট সে টু মাই প্রাক্তন অযোগ্য বলে।